প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওটি থাকছে লাইসোভিট নিয়ে। লাইসোভিট 10 গ্রাম। এই লাইসোভিটে কি কি কাজে আসে প্রিয় খামারি ভাই বোনেরা, এই শীতে কিভাবে হাঁসকে আপনি সুরক্ষিত রাখবেন এবং সুস্থ রাখবেন। আপনারা জানেন যে এই হাঁসের সবচেয়ে মারাত্মক একটি রোগ ডাক প্লেগ এবং ডাক কলেরা এবং ঠান্ডাজনিত রোগ। আপনি যখন ডাক প্লেগ এবং ডাক কলেরার ভ্যাকসিন দিয়ে থাকবেন, মানে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নাই দুটো রোগ থেকে আপনি। কিন্তু এই ঠান্ডা, এই শীতকালে তো ঠান্ডার প্রকোপটা বেশি, ঠান্ডার অনেক বেশি থাকে। এই সময় আপনি এই হাঁসগুলোকে কিভাবে সুস্থ রাখবেন এবং কিভাবে বেঁচে রাখবেন, এর জন্য আপনাকে কী করতে হবে? এই যে লাইসোভিট এই 10 গ্রাম, এই লাইসোভিট 10 গ্রাম এবং বড় প্যাকেটও পাওয়া যায়। আপনি আপনার হাঁসের মানে সংখ্যার উপর ভিত্তি করে আপনি এই লাইসোভিটটা কিনবেন। এই ঠান্ডার সুরক্ষা মানে ব্যাপক হারে দেয়। আমি নিজেও এই লাইসোভিট ব্যবহার করে ফলাফল ভালো পেয়েছি এবং দীর্ঘ সময় আমি এই লাইসোভিটটা ব্যবহার করে থাকি। তো আমি কি করি, আমি প্রতি 15 দিন পর পর আমি এই লাইসোভিট ব্যবহার করে থাকি। আর এই লাইসোভিটের তো নির্দিষ্ট একটি মানে ডোজ আছে। যেমন এই লাইসোভিট আমি 15 দিন পর পর এই লাইসোভিটটা আমি হাঁসকে খাওয়াই থাকি। আর কদিন খাওয়াই থাকি? অ্যান্টিবায়োটিক ডোজ সাধারণত আপনি 3 দিন দিয়ে থাকবেন এক লাগারে। আমি প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন 3 দিন এই অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে থাকি। আর এই অ্যান্টিবায়োটিক ছাড়া আপনি হাঁসকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যেন করে এরকম ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে। লাইসোভিট যখন আপনি ব্যবহার করবেন সে সময় আপনার হাঁস 15 দিন সুস্থ এবং সুরক্ষা থাকবে। 15 দিন পর আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সে সময় আবার আপনাকে এই লাইসোভিটের 3 দিনের ডোজ দিতে হবে। আমি প্রতি 15 দিন পর পর এক লাগারে দ্বিতীয়, তৃতীয় 3 দিন আমি এই লাইসোভিট ব্যবহার করে থাকি। এরপরে আমি কি দিই, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে হাঁসকে মানে পা নেংরা হয়ে যায়, খুঁড়ে হাঁটে, চোখ ঘোলা হয়ে যায়, শরীরে শক্তি থাকে না, এরকম রোগ হলে কী ওষুধ ব্যবহার করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের আমি বলে দেব। তো এই লাইসোভিট ব্যবহার করার পরে পরবর্তীতে কী ওষুধ ব্যবহার করবেন হাঁসগুলোকে সুস্থ সবল রাখার জন্য। খামারি ভাই বোনেরা, যদি আপনারা সঠিকভাবে এই ওষুধগুলো ব্যবহার করেন খামারে, সেক্ষেত্রে আপনার খামারে রোগ ব্যাধি হবে না, সুস্থ থাকবে। শীতকালে ঠান্ডাটা বেশি লাগে, মানে কোন ওষুধের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি থাকে, মানে হাঁস যদি যে একটা রোগ আসবে বা আসছে, সে রোগটা যেন মোকাবেলা করতে পারে, এরকম যেন তার শরীরটা সুস্থ সবল থাকে। মানে ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে যে ওষুধ আপনার 15 দিন সুস্থ রাখবে। তো 15 দিন একটা লিমিটেশন না, কিন্তু তারপরেও 15 দিন পর্যন্ত মানে ভালো কাজ করে। আমি নিজে দেখেছি, আমার কিছু হাঁস মারা গিয়েছে বিভিন্ন রোগে বা বিভিন্ন ভুল মানে চিকিৎসার কারণে বা খাবার ঘাটতির জন্য বা পরিচর্যার কারণে আমার কিছু হাঁস মারা গিয়েছে। তো পরবর্তীতে আমি এই লাইসোভিটটা ব্যবহার করে আসার পর থেকে আমার হাঁসগুলো আর মারা যাচ্ছে না, সুস্থ সবল আছে। তো আপনারা অবশ্যই 15 দিন পর পর এই লাইসোভিটটা আপনারা ব্যবহার করে থাকবেন। আর অবশ্যই আপনার এখানে লেখা আছে, এই লেখা অনুযায়ী আপনি ব্যবহার করবেন যে কত মিলিতে, মানে কত লিটারে কত মিলি ওষুধ দিতে হয়। এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনি এই পড়ে
আপনি ব্যবহার করবেন। এই যে এখানে লেখা আছে যে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, পঞ্চম সপ্তাহ এভাবে লেখা আছে। এই লেখা দেখে ভালো করে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই লাইসোভিটটা আপনি ব্যবহার করবেন। অন্য অন্য ওষুধও আছে, তবে লাইসোভিটটা সবচেয়ে এই বেশি কাজ করে। আমি নিজে এটা ব্যবহার করি। খামারি ভাই বোনেরা, আপনারা এই লাইসোভিট ব্যবহার সম্পর্কে অবশ্যই নিকটস্থ চিকিৎসক অথবা এই প্যাকেটের গায়ে যে ব্যবহার বিধিটা সুন্দরভাবে আপনারা করে আপনার পশুর ওজন এবং বয়সের উপর নির্ভর করে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।